গতিবিদ্যার আরেকটি সৃজনশীল নিয়ে আমরা হাজির হয়েছি, সেটা হলো যশোরবোধ 2019। যশোরবোধ 2019 যে প্রশ্নটা এসেছিল, এই প্রশ্নটা আমরা সমাধান করার চেষ্টা করি। দেখো, যশোরবোধ 2019 একটু বোঝার চেষ্টা করি। দেখো, প্রশ্নের মধ্যে এখানে অনেক কিছু বলা আছে, চিত্র আমার আর এখানে আঁকতে হবে না। দেখো যে মূলবিন্দু থেকে একটি বস্তুকে নিক্ষেপণ করা হয়েছে, এটার মান হচ্ছে v = 30 মিটার পার সেকেন্ড, এবং তাদের নিক্ষেপণ যে কোণটা, নিক্ষেপণ কোণ হচ্ছে 40 ডিগ্রি। এবং এখান থেকে দেখো ওপি যেটা আর ওএম যেটা এটা হচ্ছে আনুভূমিক পাল্লা, তার অর্ধেক হচ্ছে কি ভাই ওপি। এবং পিএইচ এটা হচ্ছে কি সর্বাধিক উচ্চতা। তাহলে কি বলছে যে ভূমি থেকে ভি নট গতিতে একটি বস্তুকে থিটা নট কোণে নিক্ষেপণ করা হলো। ভূমি থেকে বস্তুটির সর্বোচ্চ উচ্চতা হচ্ছে এইচপি। দেখেন এখানে কি বলছে, নিক্ষিপ্ত বস্তুটি কত বেগে এন বিন্দুতে পতিত হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। একটি বস্তুকে যখন নিক্ষেপ করা হয়েছে, সেটা ভূমিতে কত বেগে সেটা আঘাত করবে, সেটা আমরা বের করব। দেখো, তার মানে আমরা এই যে বস্তুটা কতক্ষণ সেটা আকাশে বিচরণ করছে, এই জিনিসটা আমরা কিন্তু জানি না। অবশ্যই এটা কি সময় পর ব্যাখ্যা বের করতে হবে। এখন টি তো দেওয়া নাই, অন্য সব প্রশ্নের মধ্যে টি কিন্তু সরাসরি দেওয়া থাকতো, যেমন 2 সেকেন্ড বা 0.6 সেকেন্ড এরকম মান দেওয়া থাকতো। বাট এটার ক্ষেত্রে এই মানটা দেওয়া নাই, তার মানে আমাকে টিটা বের করতে হবে। আর এখানে টিটা হবে কি, অবশ্যই সেটা বিচরণ কাল। বস্তুটির বিচরণ কাল বরাবর প্রশ্নটা সমাধান করতে হয়। বস্তুটির বিচরণ কাল, বস্তুটির বিচরণ কাল, এখানে কি কি জিনিস দেওয়া আছে এই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করো। সেটার মান হচ্ছে 40 ডিগ্রি, বি বি নট থিটা নট হচ্ছে 40 ডিগ্রি, এবং হচ্ছে বি নট যেটা বি নটের মান হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। এখন আমার হচ্ছে বিটা বের করতে চাইছি যে ভূমিতে কত লাগে সেটা আঘাত করবে। তাহলে বিচরণ কাল বা কি, এই টিটা আমরা বের করি। এই সময়টা হবে বিচরণ কাল টি ইকুয়াল 2b sin θ বাই g। তাহলে এটার মানটা আমরা বসিয়ে দিই। দেখে এটার মানটা কত পাবো আমরা, 2 ইনটু কোণ কত, ব্যাক 30 sin 40, জি এর মান কত দেওয়া, জি এর মান যেহেতু কোথাও কোনো কিছু বলা নাই, তার মানে জি এর মান আমরা 9.8 ধরে নিব। তাহলে তার যে বিচরণ কাল, এই বিচরণ কালটা হচ্ছে, আমরা যদি বের করি বিচরণ কালটা কত হবে, 2 ইনটু 30 sin 40 ডিভাইডেড বাই 9.8, তার মানে এটা হচ্ছে 3.93 সেকেন্ড। তার মানে এখানে প্রশ্নে বলা আছে যে এটা বোঝানো হচ্ছে যে 3.93 সেকেন্ডে বস্তুটির যে বেগ, এই বেগটা আমার বের করতে হবে। তাহলে দেখি আমরা এটা করার চেষ্টা করি। তার মানে এই প্রশ্নে আমরা কিন্তু সময় বের করতে পারছি, এখন কি করবো দেখো। আমরা বলবো হচ্ছে 3.93 সেকেন্ড পর বস্তুটির বেগের উপাংশ, প্রথম যে উপাংশ এটা হচ্ছে bx আনুভূমিক যেটা b cos θ, আর দ্বিতীয়টা হচ্ছে by ইকুয়াল উল্লম্ব যেটা b sin θ মাইনাস gt। তাহলে দেখো b এর মান কত, 30, b নট হবে ভাই, b নট θ নট, b নট θ নট 30 cos 40 ডিগ্রি, আর এটা হবে 30 sin 40 minus 9.8 into 3.93। তাহলে এটার যে মানটা আর এটার যে মান, এই মানটা কত হবে দেখি। 30 cos 40 এটা হচ্ছে 22.98, এটার যে মানটা হবে 22.98 মিটার পার সেকেন্ড। নিচের মান কত হবে, 30 sin 40
মাইনাস 9.8 ইন্টু 30.93। এটার যে মানটা, এটার মান হবে মাইনাস 9.23 মিটার পার সেকেন্ড। তার মানে আমরা মোটামুটি অনেক কিছু বের করতে পারছি। এখন যে ব্যাকটা আমরা বের করি। ব্যাক v ইকুয়াল রুট ওভার, সূত্র তোমরা জানি vx স্কয়ার প্লাস vy স্কয়ার, মান বসাই 98 প্লাস মাইনাস 2.98। এটার যে মান, এটা মান হয় 14.96। তার মানে দেখো এই প্রশ্নটার সাথে আগের যে প্রশ্নগুলো করেছিলাম, এই প্রশ্নটার মধ্যে এটার যে পার্থক্য, এটার ক্ষেত্রে সময় দেওয়া থাকতো, এটার ক্ষেত্রে সময়টা আগে বিচরণ কাটা বের করে নেওয়া লাগবে। হ্যাঁ, আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা। খুবই সহজ এই প্রশ্নটা, খুবই সহজ ভাই, খুবই সহজ। তারপর পরবর্তী যে প্রশ্নটা, এটা আরো সহজ। দেখো বলতে ওপি গ্রেটার দেন পিএইচ কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তার মানে আমার আগে হচ্ছে আনুভূমিক পাল্লাটা বের করবো, আর ওপি কি আনুভূমিক পাল্লা বলতে এটা দুই দ্বারা ভাগ করবো, যে মানটা পাবো এটা তো রাখবো। পরবর্তীতে আবার তার যে সর্বাধিক উচ্চতাটা সেটাও বের করবো, দেখবো তাদের সাথে মিলে কিনা কথাটা। দেখি আমরা আগে কি বের করি, দেখি যে ওপি কতটুকু। আগে আনুভূমিক পাল্লাটা বের করি। আগে আমরা আনুভূমিক পাল্লা মানে কি, ও এমটা বের করতে পারলেই তাহলে দুই দ্বারা ভাগ করলে তো হয়ে যাবে। বস্তুটির আনুভূমিক পাল্লা, সেটা কিন্তু ও এম। আনুভূমিক পাল্লাটা এখন হবে, এটা হচ্ছে ও এম। ও এমটা কত হবে, মানে ও এম মানে হচ্ছে যে আমরা যে আর এর মানটা বের করব, আর ইকুয়াল বি স্কয়ার sin 2 বাই জি। মান বসায় দেখো বি এর মান কত, 30 sin 2 ইনটু 14, আর জি এর মান 9.8। এই মানটা রাখি। এই মানটা যেটা পাবো, তাহলে দুই দ্বারা যদি ভাগ করি তাহলে কিন্তু আমরা আনসারটা পেয়ে যাব। আচ্ছা দেখি এটার মানটা কত, 30 sin 2 ইনটু 40 ডিভাইডেড বাই 9.8। এটার মান হলো যে 9.44 মিটার। তাহলে অবশ্যই কি ও এম কত হবে, এটা দুই দ্বারা ভাগ করলে তো পেয়ে যাবো। না সরি, ওপি মানে কত, 19.44 ডিভাইডেড বাই 2। এটার মান হচ্ছে 45.22 মিটার। তাহলে আমরা এইচপিটা বের করি, সর্বাধিক উচ্চতা, প্লাস্টিক সর্বাধিক উচ্চতাটা বের করি, তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। সর্বাধিক উচ্চতা, সর্বাধিক উচ্চতা এখানে কি বলা আছে, এটা হচ্ছে পিএইচ। পিএইচ ইকুয়াল বি স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g। তাহলে এটার মান কত হবে, এর মান 30 sin স্কয়ার 40 2 into 9.8। দেখুন আঠারো দশমিক 9, মানে 18.997। তাহলে এটার যে মানটা দেখো, অবশ্যই কি ও
ওপিটা অবশ্যই কি পিএইচ অপেক্ষায় বেশি, তাহলে কি তাদের যে উক্তিটা কি অবশ্যই তাদের উক্তিটা সঠিক। আমরা গাণিতিকভাবে বিশ্লেষণ করে দেখতে পারলাম যে তাদের যে উক্তিটা এটা সঠিক। তাহলে 10 নম্বর প্রশ্নটা আহামরি যে কঠিন কোনো প্রশ্ন সেটা না, তুমি কিন্তু বেসিক গুলো একটু ভালো করে জানো। এই যে সূত্রগুলো, অবশ্যই এই সূত্রগুলো আগে মুখস্থ করে নিতে হবে। এই সূত্রগুলো একটু ভালো করে মুখস্থ করে নেবা, মুখস্থ যদি করে নিতে পারো, তারপর যে সৃজনশীলগুলো আমি এখানে দেখাইতেছি, এই সৃজনশীলগুলো অবশ্যই তোমরা গাইড দেখে দেখে প্র্যাকটিস করবা। গাইডের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো দেখে দেখে যদি প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ এই প্রশ্নগুলো পারবা। এবং আমরা বিগত যে সৃজনশীলগুলো আরো আছে সবগুলোই আমরা মানে পর্যায়ক্রমিকভাবে দেওয়ার চেষ্টা করব।